হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের কথা বলবো। 4-5-6 জুলাই 2026 আপনাকে কিন্তু বিদেশ যেতে হবে। আপনাকে বাড়ির বাইরে গিয়ে কিছু করতে হবে, কারণ যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ আছেন এই সময় সেই চোখ আসতে চলেছে। আপনার রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে হতে পারে, আপনার বিদেশ যেতে হতে পারে, আপনার কর্মস্থানে কিছু পরিবর্তন হতে চলেছে। শুধু সাবধান সতর্ক থেকে সব কিছু করবেন, কারণ এই সময় বড় ষড়যন্ত্রের ফাঁদে পড়বেন। আপনি অবশ্যই ভালো কাজ করেন, ভালো কাজ করবেন, নীতি মেনে চলবেন, কিন্তু এই নীতি মেনে চলাটাই অনেকে পছন্দ করবে না। আপনি দেখবেন যখন সৎভাবে চলবেন তখন অসৎ লোক আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। বিশেষ করে কর্মক্ষেত্রে এখন সেই ঘটনাই ঘটতে চলেছে। যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ আছেন, জীবনে অনেকবার সৎভাবে থেকে আপনাকে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়েছে, অনেক ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। জীবনে ভালো কাজ করলেই যে আপনি ভালো কিছু পাবেন তা নয়। ভালো কাজ করছেন, কিন্তু ঈশ্বর আপনাকে আবার খারাপ লোকের সম্মুখীন করে আপনার জীবনে বিপদ ডেকে আনছে। হ্যাঁ বন্ধুরা, আপনি মকর রাশির মানুষ, আপনি ক্যাপ্রিকন সাইনের মানুষ, এই ভিডিওটি দেখছেন, আপনাদের বলছি 4-5-6 জুলাই 2026 সাবধান হয়ে যান, সতর্ক থাকুন। কারণ এই সময় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা একটু দুর্বল হয়ে যাবে। এই সময় আপনি একটু অসুস্থ বোধ করবেন, ডাক্তারি চিকিৎসা করার প্রয়োজন আছে। তবে বলবো নিজে থেকে ডাক্তারি করতে যাবেন না। আপনাদের নিজে থেকে ডাক্তারি করার একটা স্বভাব আছে, যার ফলে যখন পারেন না তখন এগিয়ে যান, কিন্তু যখন পারেন না তখন অনেক দেরি হয়ে যায়, অনেক বেশি অর্থ তখন খরচা হয়। সেই ভুলটা এখন করবেন না। যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ আছেন, 4-5-6 জুলাই 2026 আপনার বাড়িতে অবশ্যই কেউ আসবে, সেটা অতিথি স্বরূপ আসবে। সে কিন্তু আপনার জীবনে কিছু পরিবর্তনের ইঙ্গিত দেবে। তবে আপনাকে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। এই সময় দেখবেন যারা ব্যবসা করেন, সেই ব্যবসা ক্ষেত্রে কোনো যোগসূত্র তৈরি হবে, যেখানে আপনাকে আপনার বাড়ির বাইরে যেতে হতে পারে। সেই যোগ কিন্তু এখন হবে। তবে এই সময় কিন্তু আপনি হয়তো ভাববেন যে বাইরে গেলে আপনার প্রচুর অর্থ সেখানে লাভ হবে, কিন্তু তেমনটা নাও হতে পারে। সেখানে কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এমন কোনো যোগ রয়েছে যেখানে কিন্তু প্রতারণার ফাঁদে পড়তে পারেন। আপনি আশার মায়াজালে ঢুকে আশা নিরাশায় পরিণত হলো, এমন কোনো ঘটনা ঘটতে পারে। যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ আছেন, আপনি কাজের সূত্রে বাইরে যাবেন, সেখানে একটা বিপুল অঙ্কের টাকা নিয়ে আসবেন, রোজগার করবেন, এই চিন্তা ভাবনা করেছেন, এগোচ্ছেন, কিন্তু দেখলেন হঠাৎ করেই সেটা আর হলো না। মানে বিপুল অঙ্কের টাকাটা যেটা লাভ হওয়ার কথা ছিল, সেই লাভটা আপনি পেলেন না। তাহলে যেটা আপনি প্রত্যাশা করলেন, সেই প্রত্যাশা স্বরূপ ফল আপনি পেলেন না। এখানে কিন্তু আপনার মন অনেকটা অখুশি হয়ে যাবে। তবে আপনাদের বলবো, এই সময় যদি পরিকল্পনা ঠিক থাকে তাহলে অর্থ কিন্তু আসবে অনেক। আর যদি পরিকল্পনা ভুল হয় তাহলে কিন্তু অর্থ আপনি ঠিক করে অর্জন করতে পারবেন না। ঈশ্বর কিন্তু অর্থ ছেড়ে রেখেছে আপনার জন্য, কিন্তু সেই অর্থ আপনি নিতে পারবেন কি পারবেন না সেটার এখন পরীক্ষা হবে। ঈশ্বরের কাছে পরীক্ষা ছাড়া কিছু নেই। পরীক্ষায় পাস করলে অর্থ আপনার, পরীক্ষায় ফেল করলে অর্থ আপনার নয়। তাই বলবেন না ভিডিওটি দেখার পর যে আমি অর্থ পেলাম কোথায়। এখন পরীক্ষা আর বুদ্ধি দুটোই কিন্তু আপনার লাগবে। তাই ঈশ্বর এমনি কিছুই আপনাকে দেবে না, আপনাকে বাজিয়ে নিয়ে তারপরই দেবে। যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ আছেন, আপনাদের অধিপতি দেব হচ্ছেন শনি। শনিকে আপনারা সকলেই চেনেন, ন্যায়ের দেবতা। তিনি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে একটা খাঁটি মানুষ তৈরি করে সঠিক জায়গাটা হাতে ধরিয়ে দেন। তার জন্য কিন্তু প্রচুর পরীক্ষা দিতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর ধৈর্য ধরতে হয়। আপনি যদি মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ হয়ে থাকেন, আপনি নিজে লক্ষ্য করে দেখেছেন জীবনে কিছু করতে গিয়ে অনেকবার বাধা পেয়েছেন, অনেকবার অনেক কষ্টের সম্মুখীন হয়েছেন, অনেকবার অনেক কষ্ট করে একটা জীবনে আপনি উত্তীর্ণ হয়েছেন। তবে এখন সেই পরিবর্তন আসবে, কিন্তু অনেক ধৈর্য ধরার পর সেটা আসবে। আপনি হট করে কিছুই করতে পারবেন না। এই সময় আপনাদের জীবনে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় আপনি পরিবারের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে আগের যে সমস্ত বিবাদ ছিল, ঝগড়াঝাটি ছিল যাদের সাথে, সব কিছু কিন্তু এখন মিটমাট হয়ে যাবে। আপনার সিনিয়র যারা কর্মকর্তা আছেন, যারা কর্মচারী আছেন, তাদের সাথে সম্পর্ক ভালো করতে পারবেন। তবে এটা কেবল আপনার ভাবমূর্তিকে উন্নত করবে তা নয়, সম্পর্ককেও ভালো করে দেবে। তবে আপনার পদোন্নতি হবে, আপনার বেতন বৃদ্ধি হবে, তবে সেটা অনেক সহকর্মীরা কিন্তু পছন্দ করবে না।
আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি অফিসে কাজ করছেন, আপনি ভালো কাজ করেন, আপনার এখন কিন্তু বসের সুনজরে পড়বেন। ভালো কিছু যখনই পাবেন, আপনার সহকর্মীরা সেটা ভালোভাবে নেবে না। তারা কিন্তু আপনার কি করে ক্ষতি করা যায়, কি করে সুনাম নষ্ট করা যায়, কি করে বদনাম করা যায়, কি করে আপনাকে দমানো যায়, তারা কিন্তু ভেতরে ভেতরে সেই ষড়যন্ত্র করবে। সতর্ক থাকতে হবে, সাবধান থেকে কাজ করতে হবে। এই সময় যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ শিক্ষার্থীরা আছেন, তাদের বলবো পড়াশোনার দিকে মন দিতে হবে। আপনাদের পড়াশোনার প্রতি মন সরে যাবে, মনঃসংযোগটা কমে যাবে, কিন্তু তা করলে চলবে না, পরে সমস্যায় পড়তে হবে। যারা মকর রাশির মানুষ, ক্যাপ্রিকন সাইনের মানুষ আছেন, আপনারা লক্ষ্য করে দেখবেন বন্ধুদের সাথে আড্ডা, আলাপ আলোচনা, মজা মস্করির মধ্যে দিয়ে জীবনটা এখন অনেক ভালো যাবে, কিন্তু আপনারা অনেক অর্থ লাভ করবেন। সেই বুদ্ধিটা আপনাকে এখন ব্যবহার করতে হবে সঠিক পথে। এখন অর্থ আসবে, সেই অর্থকে যদি আপনি অযথা অপচয় করেন, বন্ধু বান্ধবের সাথে যদি পার্টি করেন, করে যদি খরচা করে ফেলেন, যেখানে প্রয়োজন নেই সেখানে বিলাসিতার খরচ করেন, তাহলে কিন্তু এই অর্থ আপনার হাতে থাকবে না। কিছুদিনের মধ্যেই আপনার হাতে অর্থ আর থাকবে না, আপনি তখন আবার হতাশার সম্মুখীন হবেন। আমাদের উদ্দেশ্য আপনাদের সাবধান করে দেওয়া, আপনাদের যে পরিবর্তন আসছে সেটার কথা বলা, যেখানে সত্যতা আছে সেটার কথা বলা, আর আপনারা যেন ভুলগুলো না করেন সেই ভুলগুলো আপনাদের ধরিয়ে দেওয়া। এখন বন্ধুরা, আপনারা সেই ভিডিওটি দেখে সেই ভুলগুলো করবেন না, আপনারা কতটা সাজেশন নেবেন বা নেবেন না সেটা পুরোটাই কিন্তু আপনাদের উপর নির্ভর করছে। যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ আছেন, আপনাদের জন্য বলছি জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এখনও কমেন্টটা করেননি, এই কমেন্টটা করুন আর ভিডিওটি পুরো দেখুন, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা মিস করছেন আর পরবর্তীতে ভুল করছেন, তারপর কমেন্ট করছেন আমাদের তো কিছুই হলো না। দেখুন, আজকের এই ভিডিও শেষে আমরা প্রতিকারের কথা বলবো, আপনারা অবশ্যই মন দিয়ে শোনার চেষ্টা করবেন। জীবনে অনেক সময় নষ্ট করেছেন, অনেক অর্থ নষ্ট করেছেন, সেই ভুলটা যেন দ্বিতীয়বার আর না হয়। যারা মকর রাশির মানুষ, ক্যাপ্রিকন সাইন মানুষ, তাদের জন্য আমরা কিন্তু সাবধানবাণী করছি। আপনি লক্ষ্য করে দেখেছেন আপনাদের জীবনে বন্ধু বান্ধব আপনার অনেক সুযোগ নিয়েছে, কিন্তু আপনি কারো সুযোগ নিতে পারেন না। আপনি প্রচুর খাটেন, প্রচুর সরল মনে চলেন, মানুষের পাশে দাঁড়ানো আপনার ধর্ম, কিন্তু আপনার পাশে যে মানুষ আছে দাঁড়াবে, এই জায়গাতেই বড় সমস্যা। তবে কর্মক্ষেত্রে আপনি অনেক বড় কিছু পরিবর্তন দেখবেন, লাভ দেখবেন, কিন্তু এমনি এমনি লাভ তো হবে না। আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, সতর্ক থাকতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে, কোথায় ঠিক করছেন, কোথায় ভুল করছেন, অ্যানালাইসিস করতে হবে নিজেকে নিয়ে। আর আপনি যদি এগুলো না করেন, তাহলে আপনি কিছুই অর্জন করতে পারবেন না। বাইরে যান, ঘুরে আসুন, বেরিয়ে আসুন, মনকে উৎফুল্ল রাখার চেষ্টা করুন, কারণ আপনার জীবন এখন অনেক উঁচুর দিকে যাবে, কিন্তু তার জন্য আপনাকে তৈরি থাকতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে নিজেকে প্রস্তুত করে রাখুন, যখন যেখানে যা দরকার আপনি করবেন। যারা মকর রাশির মানুষ, ক্যাপ্রিকন সাইনের মানুষ, আপনাদের বলছি, আপনারা এই সময় যদি পারেন, আপনার ভালো কিছু হচ্ছে না, বাধা আসছে, আটকে যাচ্ছে, যেটা পাওয়ার কথা সেটা পাচ্ছেন না, তাহলে শনিবার করে শনিদেবের আরাধনা করুন। শনিবার করে সরষের তেল শনি মন্দিরে দিয়ে আসুন, কালো তিল দান করুন। আপনি যারা গরিব মানুষ, এখন বর্ষাকাল, আপনি অবশ্যই কালো ছাতা দান করুন, যাদের প্রয়োজন আছে তাদের দিন। দেখুন, আপনার জীবনের সমস্ত কষ্ট, দুঃখ, যন্ত্রণা, বাধা যেগুলো কিছুতেই কাটছে না, সেগুলো কিন্তু এখন আস্তে আস্তে কেটে যাবে। শুধু আপনাকে কিছু কাজ করতে হবে। তাই অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।